সব্বাইকে স্বাগত জানাই মনের ডায়েরিতে, যেখানে কিছু না বলা কথা শব্দ হয়ে ধরা দেয়। হয়তো আজকের এই অনুভূতিগুলো তোমাদের কারোর মনের কথাও বলে দেবে। আজ হঠাৎ করে কিছু লিখতে খুব ইচ্ছে করছে, তাই কলম হাতে নিয়ে বসে পড়লাম। সত্যি বলতে কী লিখব, কোথা থেকে শুরু করব, সেটাই প্রথমে বুঝে উঠতে পারছিলাম না। আসলে জীবনে এমন কিছু সময় আসে যখন চারপাশে সব কিছু ঠিকঠাক চললেও মনটা যেন নিজের মতো করে কিছু বলতে চায়। কাউকে অভিযোগ করে নয়, কাউকে কিছু বোঝানোর জন্যও নয়, শুধু নিজের সাথে একটু কথা বলার জন্য। আমরা প্রতিদিন কত মানুষের সাথে কথা বলি, কত হাসি, কত গল্প করি, কিন্তু দিনের শেষে এমন অনেক কথা থাকে যা কাউকে বলা হয় না। কিছু অনুভূতি থাকে যা ভাষায় প্রকাশ করা যায় না। আবার কিছু স্মৃতিও থাকে যেগুলো মনে পড়লেই অজান্তেই মুখে হাসি এসে যায়, কিংবা চোখের কোণটা একটু ভিজে ওঠে। লিখতে লিখতে কোথায় গিয়ে শেষ করব সেটাও জানি না, তবুও লিখছি, কারণ কলম ধরলেই মনটা যেন অন্যরকম ভালো হয়ে যায়। মনে হয় জমে থাকা না বলা কথাগুলো ধীরে ধীরে শব্দ খুঁজে নিচ্ছে। তখন মাথার মধ্যে কত রকম ভাবনা আসে, কখনো ছোটবেলার স্মৃতি, কখনো পুরনো কিছু মুখ, কখনো এমন কিছু সম্পর্ক যেগুলো সময়ের সাথে বদলে গেছে, কিন্তু স্মৃতির পাতায় আজও একই রকমভাবে রয়ে গেছে। জীবন খুব অদ্ভুত একটা যাত্রা। এখানে কিছু মানুষ আসে শেখানোর জন্য, আর কিছু মানুষ আসে ভালোবাসা দেওয়ার জন্য, আর কিছু মানুষ আসে শুধু স্মৃতি হয়ে থেকে যাওয়ার জন্য। সময় অনেক কিছু বদলে দেয়, মানুষ বদলায়, পরিস্থিতি বদলায়, সম্পর্কের সংজ্ঞাগুলো বদলে দেয়, কিন্তু কিছু অনুভূতি আছে যেগুলো কখনো বদলায় না। সেগুলো হয়তো মনের খুব গভীরে কোথাও চুপচাপ থেকে যায়। অনেক সময় মনে হয় যদি মনের সব কথা শব্দে প্রকাশ করা যেত, তাহলে হয়তো অনেক না বলা গল্পের শেষটা অন্যরকম হতো। কিন্তু জীবনের সব গল্পের শেষ দরকার হয় না। কিছু গল্প অসম্পূর্ণ থাকলেও খুব সুন্দর হয়, আর হয়তো সেই কারণেই লিখতে ভালো লাগে। কারণ শব্দ কখনো বিচার করে না, প্রশ্ন করে না, শুধু নীরবে সব অনুভূতিকে নিজের মধ্যে জায়গা করে দেয়। তাহলে আজ এই পর্যন্তই। কিছু কথা রয়ে যাক শব্দের মাঝে, আর কিছু কথা থাক নিজের মনের ডায়েরিতে। আবার দেখা হবে নতুন কোনো অনুভূতির গল্প নিয়ে। আজ তবে আসি, সবাই খুব ভালো থেকো। টাটা।